হ্যালো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নবিস কুইজিন। তো চলো তোমাদের সাথে আমি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো স্পেশাল দিনে স্পেশাল একটা ইলিশ ভাপা। তো চলো কিভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো। বাজার থেকে কি এনেছে আমি শেয়ার করেছি, দেখিয়েছি যে পাঠার মাংস, ইলিশ মাছ। তো আজকে আমি সবগুলো মাছ দিইনি, লেজা মাথা আর অনেকগুলো পিস আছে, আমি এগুলো রেখে দিয়েছি। বাকি আমাদের পরিবারের জন্য যতটুকু লাগবে ততটুকু আমি নিয়েছি। প্রথমে আমি ভালো করে দুবার ধুয়েছি, কিন্তু বেশি ধুলে ইলিশ মাছের তেলটা চলে যায়, তার জন্য দুবার ধুয়েছি। ধুয়ে আমি এখন মেরিনেট করে রাখবো। প্রথমে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ সরষের তেল। সরষের তেলটা না দিলে তো হবেই না। সরষের তেল দিয়ে আমি মাছটাকে মেরিনেট করে 10 মিনিটের জন্য আমি সাইডে রেখে দেবো। তো আমি ম্যারিনেট করা মাছগুলো সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তো মশলার জন্য নিয়েছি সর্ষাটা আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি তিল, এখানে নিয়েছি চালমগজ, আর নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি নারকেল কুড়া। তো আর নিয়েছি কয়েকটা বেশ কাঁচা লঙ্কা। একটা মিক্সার জার নিয়েছি, একটা করে সবগুলো মশলা আমি দিয়ে দেবো। নারকেল কুড়া, এখন দেবো কাজু বাদাম, আর দেবো চালমগজ, দেবো সাদা তিল, দেখুন সর্ষে দিয়েছি, সর্ষের পরিমাণ একটু বেশি লাগবে। এখন দেবো কাঁচা লঙ্কা, এখন পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো আমার পেস্টটা এরকমই পেস্টটা করে নিই, স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এই আমি সিদ্ধ ইলিশের জন্য একটা আমি টিফিন বক্স নিয়েছি। প্রথমে টিফিন বক্সের ভেতরে একটু সরষের তেল দিয়ে আমি টিফিন বক্সটাকে ভালো করে সব দিয়ে লাগিয়ে নেব। লাগিয়ে এখন আমি একটা এই যে মশলা পেস্ট করে রেখেছিলাম, মশলাটা ঢেলে দেব। দিয়ে দেবো এখন পোস্ত, কিছুটা পরিমাণ পোস্ত দিয়ে দেব, 1 চামচের মতো। পোস্তটা কম হয়ে গেছে, আর একটু পরিমাণ দিয়ে দেব। কালারের জন্য একটু হলুদের গুঁড়ো, আর দেব কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দেব লবণ। লবণটা দিয়ে এবার আমি মশলা ধোয়া মিক্সার জারটা, মশলা ধোয়া জল কিছুটা দিয়ে দেব। দিয়ে আমি এখন মেরিনেট করে নেব। চাইলে তোমরা হাত দিয়েও করতে পারো, আমি একটা চামচ দিয়ে মেরিনেট করে নেব। তো বাঙালিরা তো মানে ভুজন রুচি, সবাই বেশিরভাগই মানুষরাই পছন্দ করে ইলিশ শস্য আর পাঠার মাংস। তো আমি স্পেশাল দিনে শুভ নববর্ষে আজকে আমি দুটোই করবো। তো তার জন্য আমি ভাবছি তোমাদের সাথে একটা শেয়ার করি। কিছুটা পরিমাণ এখন সরষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি মেরিনেট করে মাছগুলো আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দেবো। এবার কিছুটা আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবার দেবো ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি সরষের তেল দিয়ে দেবো আরো খানিকটা, কারণ এটা তো পুরাই সরষের তেলেই হবে। বাস আমি সবকিছু দেওয়া কমপ্লিট। আমি ঢাকার মুখটা লাগিয়ে দেবো। এইদিকে আমি বন্ধুরা একটা করে কড়াই বসিয়েছি, কড়াইটা আমি জ্বালিয়ে নিয়েছি। জলটাকে একটু গরম হতে দেবো। কড়াইটার মধ্যে টিফিন বক্সের বাটিটা আমি মুখটা লাগিয়ে রেখে দেবো। তো জলটা আমি দেখো, তোমরা দেখে থাকো ঠিক এরকম ভাবে জলটা দেবো, কারণ একটু বেশি হলে আবার জলটা উপর দিকে উঠে যেতে পারে, তার জন্য আমি মেপে জলটাকে দিয়েছি। একটা টোকা দিয়ে আমি চাপা দিয়ে রেখেছি, প্রায় ঘড়ি থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে সিদ্ধ বসিয়েছি ভাপিয়ে। দেখো এদিকে আমার ইলিশ মাছের ভাপাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি টিফিন বক্সের মুখটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আবার স্পেশাল আইটেমটা কিরকম লাগে। বাবা, গন্ধে তো একেবারে সর্ষে ইলিশ মানে সারা পাড়া নিয়ে গেছে। এরকম একটা সর্ষে ইলিশ থাকলে আর কি কিছু লাগে বলো তোমরা? দেখো একটা পিস কত সুন্দর হয়েছে, দেখতেও কালারটা খুব সুন্দর হয়ে গেছে, দেখতে তো আরো অসাধারণ সুন্দর লাগে।
কি দেবো নাকি পাতে?